আওয়াজ দিয়ে বলুন, আমার নবী মুসলমান কিনা? নো, নবী মুসলমান না। নবীকে যদি কেউ মুসলমান বলে ঈমান থাকবে না। আমি আখিরি, আমি আখিরি নবী, আখেরি নবী কে? উম্মতের নাজাতকারী আমি। উম্মতের কিতা করবে বুঝি? উম্মতের বেহেশতে নেব আমি। তুই কিতা নিতে বেস্তে? আমি বলেছি যে সত্যবাদীদের জান্নাতের সুসংবাদ আর মিথ্যাবাদীদের জাহান্নামের সুসংবাদ। আমি আল্লাহর প্রেরিত রাসূল ঈসা নবী। প্রমাণ দেখি আপনাকে বলবো। একটা শব্দের মধ্যে আবার কথা আবার প্রমাণের কথা বলে কিরকম বেয়াদব। কি দলিল বলেন? তুমি কি দলিল দিতে? দলিলটা কি? কোরআন দেখাবো। কোরআন থেকে তুমি নবী প্রমাণ দেখাবে নাকি? আপনাকে প্রমাণ আগে দেখাই, তারপর আপনি দেখাও। এখন আমি কাজে আছি, এইজন্য তো বললেন শুক্রবারে আপনি আসেন, আমি প্রমাণ দেখাই দেব। দাবিদার করা ইসলামী বৈধতা নাই। ইমাম মাহদী তো বাংলাদেশের কথা। ইয়েস, আসতে পারে, কেন আসতে পারে আমি বলি। আপনি অযৌক্তিক কথা বলেন না, এই ধরনের কথা বলে বিভ্রান্তি ছড়াবেন, বুঝছেন? এইটা শোনেন, থেকে আত্মপ্রকাশ করেন। আমি আপনাকে বলি, এই ধরনের বিভ্রান্তিকর কথা ছড়াবেন না। আমরা তিনজনে আলেম না। ইমাম মাহদী যতগুলো নমুনা থাকবে, যেগুলো আলামত থাকবে, তার কিছু বলছে। আমি আল্লাহর নূর দেখতে পেয়েছি তাহাজ্জুদের নামাজের পর, ফজর নামাজের আগে। এমন অবস্থা আমি আল্লাহর নাম দেখলাম ওই নূরে এবং জানতে চাইলাম যে আল্লাহ মাহদী কে। তখন তিনি আমাকে বললেন, তুমি আমার মাহদী। তারপর আমি প্রশ্ন করলাম যে আল্লাহ, যদি আমি আপনার মাহদী হই তাহলে রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী আমার নাম তো রসুলের নামের মতো না। আমার পিতার নাম, আমার মাতার নাম রসুলের পিতা এবং মাতার মতো নয়। কিন্তু হাদিসে আছে সে হবে আমার নামে তার পিতার নাম, আমার পিতার নামে তার মাতার নাম, আমার মাতার নামে। তখন আল্লাহ আমাকে বললেন, এটা ছিল আমার একটা কৌশল। যদি আমি সেই দিন তোমার প্রকৃত পরিচয় জানাই দিতাম তাহলে তারা তোমার প্রতি জুলুম করত। ঠিক যেমনি ভাবে মোহাম্মদ বিন আবদুল্লাহর উপর 27 বছর ধরে জুলুম করেছে এবং তার পরিবারের উপর। তো 2017 কি 19 সালের দিকে আমি এই বিষয়টা জানতে পারি যে মোহাম্মদ বিন আবদুল্লাহ নামে এক লোক ইয়েমেনে বসবাস করত। তার পিতার নাম আবদুল্লাহ, তার মাতার নাম আমিনা। তার উপর 27 বছর ধরে জুলুম করা হয়েছে এবং তাকে বিষ প্রয়োগ করে হত্যার সর্বশেষ চেষ্টা করা হয়েছে। তারা যখন নিশ্চিত জানলো যে লোকটা নিশ্চিতভাবে মারা যাবে, তখন তারা তাকে ছেড়ে দিয়েছে। তা আমিও বিশ্বাস করতাম যে সেই মাহদী হবে, কেননা তার পিতার নাম, তার নাম। আমার বাবার যখন জন্মগ্রহণ করেন আমার দাদি, ওনার নাম রেখেছিলেন আমানতুল্লাহ। পরবর্তীতে মানুষ তাকে আমানতুল্লাহ না রেখে আমানুল্লাহ রাখেন। সে থেকে আমার বাবার নাম আমানুল্লাহ, মার নাম রমুজা বেগম।